তেলাওয়াত করতেছি, এই আয়াতের অর্থটা কি কেউ বোঝার চেষ্টা করে? কেউ করে? আপনার হাতে যদি একটা মোবাইল থাকে, কিন্তু মোবাইলের পুরা কিন্তু তার লেখা নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, সে কিন্তু মোবাইলটা যখন পাই, নোকিয়া হোক, যে হোক, আপনার অ্যালক্যাটেল হোক, সবচেয়ে কঠিন ফাংশন কিন্তু অ্যালক্যাটেলে, এই সমস্ত মোবাইল যখন হাতে পাই, তখন কিন্তু দেখা যায় বুড়া আজকে হাতে, কালকে থেকে বুড়া কিন্তু মোবাইল টিকতে জানে কি জানে না? কিভাবে জেনেছে? সেই মিকারের কাছে গিয়েছে শিকার জন্য, যে বাবা আমি মোবাইলটা কিভাবে টিপি করবে, একটু আমাকে শিখান। ঠিক কিনা ভাই? আমরাও যদি না জানি, আমাদের যেতে হবে কিনা? তদ্রুপ আমরা অশিক্ষিত, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআনের আয়াতের অর্থ অনুধাবন করতে জানি না, কিন্তু আমরা মোবাইল সেট ঠিক করার জন্য যেভাবে মিকারের কাছে যাই, তদ্রুপ আমরা এই কোরআনকে, কোরআনের অর্থ বোঝার জন্য যারা কোরআনের অর্থ বুঝেন, যারা কোরআনের মিকার, যারা কোরআনের ব্যাখ্যাদাতা, তাদের কাছে গিয়ে যদি আমরা উপস্থিত হই, অবশ্যই তারা আমাদেরকে কোরআন কিভাবে শিখতে হবে, পড়তে হবে, এর অর্থ অনুধাবন করতে হবে, অবশ্যই শিখিয়ে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র হচ্ছে নিজের মনের উদ্বেগ। নিজের মনের কি উদ্বেগ? আজকে থেকে আপনারা শপথ গ্রহণ করুন, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআনের আয়াতের অর্থগুলো অনুধাবন করব। পারবেন কিনা? এমন মানসিকতা সৃষ্টি করেন, যেহেতু শুধু কোরআনটা পদ্য না, আমি যে পদ্মের মতো এটা পড়তে থাকবো, কোরআনের নাম গদ্য না যে আমি গদ্যের মতো পড়তে থাকবো। কোরআনের নাম হচ্ছে পদ্য, গদ্য এবং এর একটা বিশ্লেষণের ব্যাপক, তিনটা একত্রিত করার নাম হচ্ছে কোরআন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেককে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যখন আপনার বাচ্চা, যখন 4 বছর 4 মাস যখন আপনার বাচ্চার বয়স হবে, তখন তাকে কোরআনের শিক্ষা দিন। কিসের শিক্ষা দিন? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের সমাজ আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে কিনা জানি না, বাংলাদেশে দেখা যায় অনেকের ছেলে সন্তানকে যখন ছেলে ফোরকা নিয়ে পড়তে যায়, যখন ছেলে নিজের গৃহস্থ শিক্ষকের কাছে কোরআন পড়তে যায়, তখন মা ঘুমের মধ্যে থাকে, ছেলে কি হচ্ছে তার কোনো তদারকি নাই। আর যখন বর্তমানে যখন আপনার কিন্ডারগার্টেন নামে যে স্কুল খোলা হয়েছে, সেখানে যখন আপনার ছেলেকে ভর্তি করে দিয়েছেন, তখন আপনি ফজরের নামাজের আগে উঠে গিয়েছেন, উঠে চমৎকার আপনার ছেলেকে কাপড় চোপড় পরায় আপনি স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে আপনাকে ধরবে, যে আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, এটার জবাব আপনি কি দিবেন? সেজন্য আপনারা প্রত্যেকে এখান থেকে দেশের মধ্যে বলে দিন, আপনাদের যারা সন্তানরা রয়েছেন প্রত্যেককে কোরআনের শিক্ষা দান করেন। কোরআনের শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ব্যক্তিগত জীবন প্রত্যেক কিছু সুজলা সুফলা উজালা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে এই কোরআন পড়ে অনুধাবন করার শক্তি দান করুন। সবাই বলুন আমিন। দ্বিতীয়ত হচ্ছে কি? ওয়াকিমুনাস সালাত, তোমরা নামাজ আদায় করো। আমরা নামাজ পড়ি কিনা? নামাজ পড়ি, কিন্তু নামাজ যে পড়তেছি এটার প্রতি আমাদের খেয়াল আছে? কিভাবে যে নামাজ পড়তে হবে, কিভাবে যে রুকু করতে হবে, কিভাবে যে সিজদা করতে হবে, কিভাবে যে দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। অনেকে দেখা যায় গতানুগতিক নামাজ পড়ে থাকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা, কতগুলো সাহাবা নিয়ে বসলেন। তা আমার নবী ওখানে ওদের সামনে বয়ান দিচ্ছেন। কি বয়ান? হে আমার সাহাবারা, আতাফিরুনা সারিক, তোমরা কি সারিক চিনো? চোর চিনো? চোর আছে কি নাই? আমরা সবাই চোর কি চিনি কিনা? চোর চিনেন আপনারা? জোতা চোর, বাঁশ চোর, গাছ চোর, টাকা চোর আছে কি নাই? তা আমার নবী যখন জিজ্ঞেস করলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চোর চিনি। কিরকম? যারা এই ধরনের চুরি করে, যারা জোতা চুরি করে, টাকা চুরি করে, তারপর এইভাবে মানুষের যারা সরঞ্জামাদি চুরি করে, তাদেরকে তো চোর বলা হয়। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বলছেন, হে আমার সাহাবারা, এরাই চোর, কিন্তু এদের চেয়ে আরো বড় একটা চোর আছে। সুবহানাল্লাহ। বড় চোরের নাম শুনতে চান কি চান না? বড় চোরটাকে আমার নবী বলছেন, যারা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ পড়ার সময় যারা রুকু ঠিকভাবে করে না, তারা হচ্ছে বড় চোর। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ার সময় রুকুটা ঠিকভাবে করে না, যারা নামাজ পড়ার সময় সিজদা ঠিকভাবে করে না, যারা নামাজ পড়ার সময় কিয়ামটা ঠিকমতো করে না, এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। অনেকে আছে যখন রুকু করার সময় যখন সোজা হয়ে দাঁড়াতে হয়, তখন দেখা যায় সে আর সোজা হয়ে দাঁড়ায় না, বলতেছে আমি যেদিক থেকে যাবো সেদিকে চলে যাই, কেন দাঁড়াবো?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে এই নামাজটাকে সঠিকভাবে সুনিপুণভাবে আদায় করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন। এবং আমি আপনাদের সামনে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ব্যাপক আলোচনার দিকে যাচ্ছি না, হুজুর এসেছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার যে সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের দিলের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।